সিভিক ভলান্টিয়ারদের হাতে রয়েছে মাত্র 3 মাস, তারপরেই চলবে কি ঝাড়াই বাছাই পর্ব। এর মধ্যে কিন্তু অনেক সিভিকদের কিন্তু চাকরি যেতে চলেছে। আমার যেটা মনে হচ্ছে তাদের কিন্তু চাকরি যেতে পারে, তার কারণ হচ্ছে রাজ্য সরকার এবার সিভিক ভলান্টিয়ার যারা রয়েছেন, যে সমস্ত সদস্যরা রয়েছেন, তাদেরকে কিন্তু এবার ঝাড়াই বাছাই করবে। দেখুন, এবার দেখা হবে কে কতটা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছে, আর কেই বা টাকার বিনিময় বা বিভিন্ন রকম দুর্নীতির সুযোগকে কাজে লাগিয়ে এমনকি নেতার সাথে সাথে ঘোরার জন্য কার কার চাকরি হচ্ছে সব কিছু কিন্তু এবার দেখা হবে, পুরো ঝাড়াই বাছাই করা হবে। এবং আগামী 3 মাস ধরে রাজ্য সরকার পুরোপুরি যাচাই বাছাই করবে। আর এই ঝাড়াই বাছাই পর্বে যদি কোনো ব্যক্তির ত্রুটি ধরা পড়ে বা কোনো ব্যক্তি যদি সন্দেহজনক মনে হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির বা সেই সিভিক ভলান্টিয়ার যেই ব্যক্তি রয়েছেন তার কিন্তু চাকরি চলে যেতে পারে, এমনকি তার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হতে পারে, যেটা আমার মনে হচ্ছে। এমনকি সরকার ঠিক সেরকমভাবে একটা কড়া বার্তা দিয়েছে। সরকার ঠিক কি কি কড়া বার্তা দিয়েছে এবার আমি আপনাদেরকে সেটাই জানাতে চলেছি। আপনারা দেখছেন সাজবেলা আর আমি রয়েছে সুজয়। যদি ভিডিওটা ভালো লাগে না, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জানা গিয়েছে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগের সময় নির্ধারিত নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে। পাশাপাশি নিয়োগ বা বদলির ক্ষেত্রে কোনো রাজনৈতিক সুপারিশ কাজ করেছে কিনা সেই বিষয়েও তদন্ত করা হবে। এমনকি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতেও যদি কাউকে নিয়োগ বা বদলি করা হয় তাহলেও তাও যাচাই করা হবে। তাহলে বুঝতে পারছেন বিষয়টা কতটা কড়াকড়ি হতে চলেছে। দেখুন, বিষয়টা কিন্তু এখানে শেষ নয়, প্রশাসন কিন্তু আরও কয়েকটা নির্দেশ জারি করেছে। চলুন সেই বিষয়টা আরেকবার জেনে নেওয়ার চেষ্টা করি। জানা গিয়েছে সিভিকদের ঝাড়াই বাছাই করতে হবে 90 দিনের মধ্যে। শুধু নিয়োগ প্রক্রিয়াই নয়, গত 2 বছরের সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ারদের কাজের রেকর্ডও খতিয়ে দেখা হবে। তাদের উপস্থিতি, কর্মদক্ষতা, শারীরিক সক্ষমতা এবং দায়িত্ব পালনের মান মূল্যায়ন করা হবে বলে জানা গিয়েছে। আর তাতেই এবার ঘাবড়ে গেল সিভিক ভলান্টিয়াররা। দেখুন, সিভিকদের কিন্তু এত তাড়াতাড়ি ঘাবড়াবার কিছু নেই, আরও কিন্তু কঠিন নিয়ম আসতে চলেছে। সিভিকদের কিন্তু একেবারে পুরোপুরি 90 দিন তারা সময় পাবে। তাদেরকে কিন্তু তাদের যেভাবে তাদেরকে নিয়োগ করা হয়েছে, তাদের নিয়োগের সময় কী কী পদ্ধতিতে নিয়োগ করা হয়েছিল, তাদের নিয়োগের সময় কোনো রকম রাজনৈতিক সুপারিশ ছিল কিনা বা কোনো নেতার সাথে সহযোগিতা করার জন্য বা রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গির দ্বারা সেই ব্যক্তি নিয়োগ হয়েছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখা হবে এবার। সেটার জন্য মাত্র 3 মাস, যেটা আগেই বলছিলাম 3 মাস বা 90 দিন সময় পাওয়া যাবে। দেখুন, এই বিষয়ে এবার রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি ঠিক কী জানিয়েছেন তার বিষয়টা একবার জানাবো আপনাদেরকে, তারপরে বলবো আমি আমার কথাগুলো। চলুন, অগ্নিমিত্রা পাল তিনি ঠিক কী জানিয়েছেন সেটা একবার জেনে নেওয়া যাক। অগ্নিমিত্রা পাল জানান, নিয়োগ করা লোকগুলো কিন্তু দপ্তরে আসেও না, মাঝে মধ্যে মোটরসাইকেল নিয়ে আসে, আড্ডা মারে চলে যায়। 7 দিন আগে থেকেই নাকি তারা সই করে দেয়। টাকাগুলো তো আমাদের পাবলিকের, এখন আর ওসব চলবে না, বিট সিস্টেমে লোক নিতে হবে। আমরা নোটিশ দিয়ে দিয়েছি, এক্সট্রা লোক রাখা যাবে না। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে সিভিক ভলেন্টিয়াররা তারা ঠিক মতন তাদের কাজ করে না, তারা ঠিক মতন ডিউটি পালন করে না। তাদের ইচ্ছা খুশি তারা আসেন, যখন তখন তারা আসেন, তারা মোটরসাইকেল নিয়ে আসেন, তারা আড্ডা মারেন, আড্ডা দিয়ে তারা চলে যান। এমনকি তারা 7 দিন আগেও নাকি তারা সই করে দিয়ে তারা নাকি চলে যান, তারা সিভিকের কাজটা তারা ঠিকঠাক করেন না। সেই সমস্ত বিষয়গুলো তারা এবার সম্পূর্ণভাবে খতিয়ে তারা দেখবে কোন সিভিক ভলান্টিয়ার বা কোন সিভিক ব্যক্তি সে সম্পূর্ণ সঠিক এবং ঠিকঠাক আর কোন ব্যক্তি অবৈধ, সেটা সম্পূর্ণভাবে এবার বিস্তারিতভাবে তারা এবার দেখবে। ঠিক আছে, তারপরে কিন্তু তার কাজের মূল্যায়ন করা হবে এবং তিনি আগামী দিনে তার চাকরি থাকবে কি চাকরি থাকবে না সেটা কিন্তু এই ঝাড়াই বাছাই করার পর্বে বা এই যে 90 দিন ধরে যেই প্রক্রিয়াটা চলবে তার মধ্যেই কিন্তু সেটা ঠিক করা হবে। অগ্নিমিত্রা পাল কি জানিয়েছেন যে সিভিকদের বেতন তো আমাদের মতন সাধারণ মানুষ, তাদের ট্যাক্সের টাকা তো সিভিকদের বেতন হচ্ছে, তাহলে সেই সিভিকটা শুধুমাত্র যদি সই করে দিয়ে তারা চলে যায়, তারা যদি কাজ না করে, তাহলে সেই সিভিকদের রেখে কী লাভ। অগ্নিমিত্রা পাল তিনি পরিষ্কার জানিয়েছেন কোনো রকম এক্সট্রা লোক তারা নেবেন না। যে সমস্ত সিভিকদের দিয়ে শুধুমাত্র কাজ হয়, যারা একমাত্র কাজের লোক, যারা শুধুমাত্র কাজ করতে পছন্দ করে, যারা প্রশাসনের যে সিভিকদের যে নির্দিষ্ট দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব যারা পালন করতে সক্ষম, যারা শুধুমাত্র দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ, তাদেরকে একমাত্র সিভিকে নেওয়া হবে। তাছাড়া বাড়তি যে সমস্ত লোক রয়েছে তাদেরকে ধরো আর বাদ দিয়ে দাও, তাদেরকে আর রাখা হবে না, কারণ তাদের মাইনা হয় আমাদের মতন সাধারণ মানুষের পয়সা থেকে। তাই অযথা বা অতিরিক্ত লোক সিভিকে ব্যবহার করা হবে না। এবার কিন্তু সবটা কিন্তু যাচাই বাছাই করা হবে। দেখুন,
আমি আপনাদেরকে একটা কথা বলি, সরকার এখন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এসেছেন, তারা সিভিকদের নিয়ে অনেক ঝাড়াই বাছাই করবে, এটা আমরা আগে থেকেই জানতে পারি বা এটা হওয়ারই কথা ছিল। দেখুন, আমরা বারবার দেখেছি, একাধিকবার দেখেছি যে সিভিকদের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ উঠত, সিভিকদের নিয়ে নানান রকম আলোচনা তর্ক বিতর্ক হতো, তারা বিভিন্ন রকম কাজের সাথে জড়িয়ে যেতেন, তাদের মধ্যে নির্দিষ্ট কোনো, তারা সব ধরনের অনেক অন্যায় কাজ বা অনেক অবৈধ কাজকর্ম, সেই সমস্ত কাজকর্মের মধ্যে আমরা সিভিককে এর আগে বারবার জড়াতে দেখেছি। সিভিককে নিয়ে বা সিভিক ভলেন্টিয়ার এই ব্যাপারটাকে নিয়ে কিন্তু বারবার রাজ্য সরকার বিপদে পড়েছেন বা রাজ্য সরকার কিন্তু চাপে পড়েছেন। এর আগে রাজ্য সরকারের কথা বলছি, সেই সিভিক ভলেন্টিয়ার যারা নিজেদেরকে সঠিকভাবে ঠিকঠাক দায়িত্ব পালন করতো না, বা দেখুন সবাইকে কিন্তু বলা হচ্ছে না, কিছু কিছু সিভিকরা তো সেরকম ছিল, তারা তাদের দায়িত্ব পালন ঠিকঠাক করতো না, তাদের মধ্যে একটা আইপিএস একটা ভাব ছিল। কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার যারা থানায় কাজ করে বা থানার মধ্যে থাকে বা রাস্তার মানে ট্রাফিক নিয়ন্ত্রণে যারা রয়েছেন বা অন্যান্য কাজে যে সমস্ত সিভিকরা রয়েছেন, তাদের মধ্যে না একটা থানা সে বড়বাবু, এমনকি আইপিএস অফিসার বা এসপি ডিআইজির মতন একটা হাবভাব ছিল। দেখুন, অনেক মানুষ বিভিন্ন সময় অভিযোগ করে থাকেন যে থানায় গেলে পরে বা কোনো রকম প্রশাসনিক কাজে গেলে পরে এই সিভিকদের বাড়াবাড়ি এতটাই বেশি ছিল যে এই সিভিকদের জন্য যে থানার অফিসারের সাথে ঠিকঠাক কথা বলা যেত না, পুলিশের সাথে ঠিকঠাক কথা বলা যেত না, আগে তাদেরকে জবাবদিহি করতে হতো, তারপরে তারা ডিসাইড করতেন সেই মানুষটা ওসি বা এসপির সাথে কথা বলতে পারবে কিনা। সেসব সিভিকদের দাপাদাপি ছিল। অনেক সময় সিভিকদেরকে রাজনৈতিক কারণে তাদেরকে কাজে লাগানো হতো। অনেক সময় আমরা দেখেছি শাসক দলের বিরুদ্ধেও এরকম, মানে প্রাক্তন শাসক দল মানে তৃণমূল সরকারের সময় এই সিভিকদের নিয়ে বারবার বিতর্ক হয়েছিল, তারা শাসক দলের হয়ে কাজ করছে এরকমও এক বিতর্ক ছিল। এই সিভিকরা বিভিন্ন ঘটনার সাথে তারা বারবার জড়িয়ে পড়ছিল, সিভিকদের মধ্যে সেই রকমভাবে কোনো রকম নিয়ন্ত্রণ ছিল না। দেখুন, পুলিশ বা প্রশাসনের লোকজনদের, বিশেষ করে যদি পুলিশের কথা বলেন, পুলিশ তো সরকারি চাকরি করেন যারা পুলিশের আধিকারিক, তাদের মধ্যে কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে, তাদের মধ্যে কিন্তু একটা দায়বদ্ধতা বা সেরকম একটা জায়গা কিন্তু রয়েছে, মানে দায়বদ্ধতার একটা জায়গা রয়েছে পুলিশের মধ্যে, কিন্তু সিভিকের মধ্যে সেই রকমভাবে একটা দায়বদ্ধতার যে জায়গাটা সেভাবে কিন্তু তাদের মধ্যে ছিল না। তো এইবার রাজ্য সরকার সিভিকদের জন্য বেতন বাড়িয়েছে, পাশাপাশি সিভিকদের জন্য একটা কড়া ভাবে তারা বিষয়টাকে দেখছেন। সিভিকদেরকে আর অযথা কাউকে ছেড়ে রাখা হবে না, সম্পূর্ণ বিষয়টাকে এবার তারা খতিয়ে দেখবে কে অরিজিনাল সিভিক, মানে কে আসল সিভিক আর কে নকল সিভিক, সেটা এবার যাচাই বাছাই করা হবে। কারণ আমরা বারবার দেখেছি সিভিকদের মধ্যে না একটা দাপট দেখা যেত, সিভিকদের মধ্যে একটা, মানে কি বলবো, সিভিক ভলেন্টিয়াররা তারা মনে করতেন তারা থানার ওসি আইসি কিংবা তারা এসপি, তাদের ভাবসাব ছিল সেই রকম লেভেলের, একদম সেই রকমের লেভেলে ছিল। তারা যখন তাদের নিজেদের পাড়া বা এলাকার মধ্যে যেতেন বা অন্যান্য যে সমস্ত এলাকা পুলিশের সাথে বা পুলিশ গাড়িতে বা নিজেরাও যদি মোটর বাইকে যেতেন না, তখন তাদের মধ্যে একটা হুমকি ধুমকি বা একটা বেশ কি দাদাগিরি একটা ভাব ছিল সিভিকদের মধ্যে। আমরা এর আগে অনেকবার নিউজ মিডিয়া বা টেলিভিশন বা খবরের মাধ্যমে বারবার দেখেছি কি সিভিক ভলেন্টিয়াররা তারা বিভিন্ন রকম তোলাবাজির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তারা বিভিন্ন রকম অপকর্মের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। এই যে সিভিক ভলেন্টিয়ার যে নিয়ন্ত্রণ তাদের মধ্যে যেভাবে ছিল না, মানে সিভিক ভলেন্টিয়ারের উপর যে সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণ ছিল না, বা থাকলেও সিভিক ভলেন্টিয়াররা সেভাবে তারা কাজ করতো না, তাদের নির্দিষ্ট কোনো, দেখুন আপনাদেরকে যদি বিষয়টা আমি আরও একটু পরিষ্কারভাবে বলি, তাহলে যেটা বলা যেতে পারে যে সিভিক ভলেন্টিয়ারদেরকে না সেভাবে নিয়ন্ত্রণে রাখা যেত না, বা তাদের জন্য নির্দিষ্ট কোনো নিয়ম শৃঙ্খলা সেভাবে ছিল না, যেটা পুলিশের ক্ষেত্রে ছিল সেটা সিভিকদের ক্ষেত্রে সেভাবে ছিল না, যার ফলে সিভিকরা না একদম পুরো খোলা হওয়ায় ঘুরতেন তারা, যার ফলে তারা বিভিন্ন রকম অপরাধের সাথে তারা যুক্ত হয়ে পড়তেন। এইবার সরকার সেই ব্যবস্থাকে সম্পূর্ণভাবে একটু পরিবর্তন আনতে চলেছে। এবার বিজেপি সরকার সিভিকদের জন্য বিষয়টা ভাবছে। আবারও বলছি, তাদের মধ্যে ঝাড়াই বাছাই ব্যাপারটা চলবে। যে যোগ্যতা সম্পন্ন সিভিক ব্যক্তি, মানে যে যোগ্যতা সম্পূর্ণ যে ব্যক্তি সিভিক ভলেন্টিয়ার, তাকে রাখা হবে। আর যে ব্যক্তি যোগ্যতা সম্পূর্ণ নয়, আমার মনে হয় না তাকে যে আর রাজ্য সরকার রাখবে বা তার জন্য। এবং যদি দেখা যায় যে কোনো সিভিক ভলেন্টিয়ার কোনো রকম দুর্নীতি বা অপকর্ম বা কোনো রকম রাজনীতির সাথে সরাসরিভাবে যুক্ত, বিশেষ করে যদি সেই ব্যক্তি যদি তৃণমূলের সাথে যুক্ত হয়ে থাকে বা তার নামে যদি তৃণমূলের যদি কোনো রেপুটেশন থাকে বা তৃণমূলের নেতার সাথে যদি তার কোনো ঘনিষ্ঠতার সূত্র পাওয়া যায় বা অভিযোগ যদি পাওয়া যায়, আমার মনে হয় সেই সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের চাকরি হয়তো চলে যেতে পারে, যেটা আমি আশঙ্কা করছি। সিভিকদের এই যে বাড়াবাড়ি দাদাগিরি এবার হয়তো সেটা কমতে পারে, এবং এটা নিয়েও কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের বা তাদের যে সমস্ত পরিবার তারাও কিন্তু বেশ চাপে রয়েছে। রাজ্য সরকারের এই যে ঘোষণা, রাজ্য সরকারের এই যে চাপ, যেভাবে রাজ্য সরকার বলছে যে সিভিক ভলেন্টিয়ারদেরকে যাচাই বাছাই করা হবে, এই প্রক্রিয়াতে কিন্তু সিভিকদের এবার মাথার উপর একটু হলেও চাপ বাড়লো বলে আমার অন্তত মনে হচ্ছে। আপনারা কি বলেন? তাহলে চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।